জায়ান আহমেদকে তপু বর্মন বল দিচ্ছেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার নেপাল ম্যাচে, বাংলাদেশ নেপাল ম্যাচে যে ম্যাচটি হয়েছে, ওই ম্যাচে তপু বর্মন জায়ান আহমেদকে বল পাস দিচ্ছেন না। এই ক্ষেত্রে গ্যালারি থেকে সবাই দর্শকরা চেতে গেছে, বুয়া বুয়া বলতেছে তপু বর্মনকে। তো আমার কথা হলো যে অনেক বল দেওয়ার অনেক সুযোগ ছিল, পাস দেওয়ার সুযোগ ছিল, আমি মাঠে ছিলাম, কিন্তু তারপরও বল পাস দেয় না। আপনি ছিলেন রাইট উইং এ নেপাল হ্যাঁ, ম্যাচে। হ্যাঁ। তপু জায়ানকে তার কাছে থাকার পরে জায়ানকে বল না দিয়ে বারবার আপনার কাছে বল দিচ্ছিল, কারণটা কি? এটা আসলে কার বুদ্ধিতে হয়েছে এটা? না, এটা আসলে কারো বুদ্ধি না, এটা হলো আমাদের যে গেমের যে ফরমেশনটা আমাদের কি হাভিয়ার কাবরেরার প্ল্যান ছিল? হ্যাঁ, এটা আমাদের সবসময় বিল্ড আপ হবে আমাদের হলো রাইট সাইড দিয়ে। আপনি কি আপনার আগের ম্যাচগুলো আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের যত এই ক্ষেত্রে দেখা গেল ফয়সাল 11 নম্বর জার্সি পরিত খেলোয়াড় বাংলাদেশের, উনি একটা সাংবাদিকের ইন্টারভিউতে বলছেন যে এটা আমাদের একটা গেম প্ল্যান, আমরা সবসময় রাইট সাইড দিয়ে উঠব। হ্যাঁ, আমিও মানি আপনারা রাইট সাইড দিয়ে উঠবেন, কিন্তু এখানে কথা হলো যে আপনারা যদি যেদিক দিয়ে আপনারা সফলতা অর্জন করবেন, আপনারা অবশ্যই সেখান দিয়ে অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেন। দেখা গেল যতক্ষণ জায়ানের পায়ে বল ছিল ততক্ষণ আপনার ওইখান দিয়ে বাড়তি অ্যাটাক হয়েছে, কিন্তু আপনারা তখন লেফট সাইড দিয়ে আর অ্যাটাকটা তখন করেন নাই। এটা হলো আপনাদের ভুল, কারণ এটা আপনারা কোচ আপনার মাঠের মাঝখানেই টেকনিক চেঞ্জ করতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনারা তখনও চেঞ্জ করেন নাই। তখনও আপনারা এই রাইট সাইড দিয়ে অ্যাটাকে ওঠার চেষ্টা করছেন। রাইট সাইড অ্যাটাক ফ্লপ হচ্ছে, দেখতেছেন হইতাছে না, তারপর আপনারা রাইট সাইড দিয়ে উঠতেছেন। এটা হলো আপনার